কেউ যদি ধর্ষণ করে তাকে জেলে নয়, রাজপথে বস করিয়ে তার মুন্ডুচ্ছেদ করে দাও, দ্বিতীয় আর ধর্ষণ খুঁজে পাবে না। যদি অবিবাহিত ছেলে হয়, অবিবাহিত মেয়ে হয়, আর তারা যদি পরকীয়া করে, তাদেরকে গাছে বেঁধে 100টা কুড়া মারো, আর তাদেরকে ইস্তেগফার করাও, জীবনে আর তারা কখনো পরকীয়া করবে না। ইসলাম শাস্তি দিয়েছে, শুনে রেখে দেন। কেন ক্রাইম ছিল না ইসলামে? কেন ক্রাইম নাই ইসলামে? কেন বলাৎকার নাই? এই জন্যই আমার ভাই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী আমিরুল মুমিনিন, নিজের সন্তানকে গাছে বেঁধেছে। সবাই বললে, এ আমিরুল মুমিনিন, এটা তো আপনার সন্তান। বললে, আজকে যদি একে অন্যায় করার পরে ছেড়ে দাও, এর থেকেও বড় অন্যায় করবে, তাই একে কোড়া মারো। দ্বিতীয়বার যেন এটা না ভাবে আমি গভর্নরের ছেলে, আমি যা করব তাই হবে। আজকে কষ্ট লাগে, শুনেলেন, আমাদের দেশে মন্ত্রীর ছেলে ধর্ষণ করলে ঢেকে দেওয়া হয়, মন্ত্রীর ছেলে এমএলএর ছেলে ধর্ষণ করলে পয়সা দিয়ে মুখ চেপে দেওয়া হয়, তার বিচার হয় না। ওই জন্যে পয়সাওয়ালা লোক যদি ধর্ষণ করে ঢেকে দেওয়া হয়। আপনাকে বলে দিই কেন ইসলামে জরিমানা নাই। আমি যদি 10 কোটির মালিক হয়, আর আমি যদি একটা মেয়ের সঙ্গে ধর্ষণ করি, আমাকে যদি গ্রামের লোক ক্লাবে ডেকে বলে তোমার 1 লাখ জরিমানা, ওটা তো আমার নোকের ময়লা, ঠিক কি না? 1 লাখ টাকা 10 কোটিওয়ালার জন্য 1 টাকার মতো, এলে নিয়ে এলে, যা চলে যা, হয়ে গেল। আমি দ্বিতীয়বার চাইবো আবার একটা মেয়ের সঙ্গে ধর্ষণ করতে, যেহেতু টাকা দিয়ে পার পাওয়া যায়, আমি কিন্তু ক্রাইম থেকে সরব না। কিন্তু শোনো, সে যদি ওই রকম পরকীয়া করে, একটা মুন্ডুচ্ছেদ করে দাও ধর্ষণকারী, দ্বিতীয় ধর্ষণকারী খুঁজে পাবে না। যদি আজকে ওই দিল্লির নির্ভয়া কাণ্ডে যতজন ছিল, সরকার তাদের মধ্যে 2 জন না 3 জনকে নাবালক বলেছিল। কেন? তাদের কারো 17 বছর 3 মাস বয়স, কারো 17 বছর বয়স। আমাদের দেশে কিন্তু 18 বছর পর্যন্ত নাবালক, ঠিক কিনা? 18 বছর বয়স পর্যন্ত নাবালক। আমি সুপ্রিম কোর্টের জজকে বলবো, স্যার একবার 15 বছরের ছেলের একবার বিয়ে দেন, সে যদি ছেলের করতে না পারে তো আমি জুতোর মালা পরব। এ ঠিক কিনা? কথা বুঝেন না আপনারা? কেন? ইসলাম বলছে, শরিয়া বলছে, ইসলামের আইন বলছে, একটা ছেলে কিংবা মেয়ে যখন 9 বছর পেরিয়ে যায়, বালিগান করিবা, 10 বছর পেরিয়ে গেলে তারা বালিগ হয়ে যায়। একটা মেয়ে 10 বছরের পরে সে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। একটা যুবক 10 বছর পেরিয়ে গেলে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। ওই জন্য শুনেন, ইসলাম ইজ দ্য সেফটি। ইসলাম এমন একটা সেফটি ধর্ম। যারা বাবা আছেন, যারা মা আছেন, তারা ভালো করে শুনেন। আমাদের সমাজের অনেক বাবা আছে, তারা বলে আমার মেয়েকে আমি বুকে খুব ভালোবাসি, মহব্বত করি। তোমার মেয়ের মহব্বত জায়েজ, তোমার মেয়েকে ভালোবাসা জায়েজ, কিন্তু শোনো কোন জায়গায় হারাম। তোমার মেয়ের বয়স যখন 7 বছর পেরিয়ে যাবে, তখন তোমার কাছ থেকে তার বিছানা আলাদা করে দাও। এই জন্যই যে ইসলাম ইজ দ্য সেফটি। কেন বলেছি? যদি না শোনান, আমরা বলিনি, মিডিয়া বলছে। লন্ডনের সুপ্রিম কোর্টে একটা কেস এসে হাজির হয়েছে, বাপ আর বিটি বিবাহ করব বলছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুপ্রিম কোর্টে আমাদের দেশের মিডিয়ারা পেপারে ছেপেছে। সুপ্রিম কোর্টের জজ লন্ডনের, তারা বললে কি এমন হয়ে গেল যে এত মেয়ে থাকতে তুমি তোমার মেয়েকে বিবাহ করতে চাও? বলে আমার স্ত্রী মরে যাওয়ার পরে আমরা বাপ বিটি এক বিছানায় শুয়েছি, জানি না কখন নিজেদের মধ্যে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই জন্য মারা শোনো, তোমার ছেলের বয়স 7 বছর পেরিয়ে গেলে যখন আটেতে পা দিয়ে দিবে, তুমি তার বিছানা আলাদা করে দাও। তা না হলে শোনো, ইসলামে বিপত্তি ঘটতে পারে। ইসলাম ইজ দ্য সেফটি। আজকে বলে দিই, শুনে নেন, হে আমার মুসলমান যুবকরা, বেঈমান কাফেরদের খপ্পর থেকে বাঁচুন। এইখানে আপনারা হয়তো এতগুলো আমি দেখছি জলসাতে, একটু যদি মিডিয়াওয়ালারা এসে বেশি মোবাইল লাগিয়ে ফেলছে, আমাদের সমাজের লোক বিরক্ত হয়, এত মোবাইল লাগিয়েছো কেন? শুনেলেন, এই বক্তাদের বক্তব্য একটা সারা জগতের হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান তাদের কাছে পৌঁছানোর যে মেহনতটা করছে, এই ভাইরা রাত জেগে করছে। আমরা যদি রাত জেগে আপনাদেরকে নসিহত করছি, তো সমস্ত মানুষের কাছে পৌঁছানোর কাজ এটাই। আমাদের মিডিয়া ছিল না, আমাদের বক্তব্য সমাজের মধ্যেই, গণ্ডির মধ্যেই থেকে গেছে। এমন একটা যুগ গেছে, শুনেলেন, আজকে গোটা পৃথিবীর মানুষের কাছে পৌঁছানোর কারণে অনেক অমুসলিম ভাই ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের সত্যকে জানতে পেরেছে। শুনেলেন, 1.5 থেকে 2 লাখ মিডিয়া খালি আপনার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। দাড়ি, টুপি, মাদ্রাসা, মসজিদ, কোরআন আর হাদিস, এগুলোর বিরুদ্ধে 1.5 লাখ মিডিয়া চালাচ্ছে। তার একটা প্রবৃত্তি আপনারা দেখেছেন, যখন করোনার সময় লকডাউন হয়েছে ভারতবর্ষে, হয়েছিল না? হয় আমাদের দেশের দিল্লির নিজামুদ্দিন মার্কাজে কিছু জামাতি ভাই ছিল না কয়েকটা মিডিয়া। আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন ভাই, ভেতরে অনেক জায়গা আছে বসার, আপনারা এসে বসে যান। একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের
নবীজির সাহাবীরা তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ইয়াকিন আর বিশ্বাস এনেছে আল্লাহর কসম, বেঈমান কাফের থেকে পরাজয় করে সাহাবীদের জয়লাভ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান আপনার মধ্যে ইয়াকিন আর বিশ্বাস নেই, ইমানের কমজোরি, যার কারণে আপনি দুর্বল, চারিদিক দিয়ে আপনি দুর্বল। আপনাকে বলে দিই, নূপুর শর্মা বলে একটা মেয়ে কুরুচিকর মন্তব্য করেছে নবীজি সম্পর্কে, করেছে না করেন? তার লাগে কলকাতায় আন্দোলন করলেন। আপনার গ্রামে কবে আন্দোলন করেছেন? যে মুসলমান যাদের মা বিটিরা বেপরদায় ঘুরে গ্রামে বিচার ডাকতে পারেননি, যে ছেলেরা দাড়ি চাচে তাদের বিচার ডাকতে পারেননি, যারা পরকিয়া করে মুসলমানদের মেয়েরা তার বিরুদ্ধে আন্দোলন করতে পারেননি, যারা বেনামাজি আছে, আমার নবী বিশ্ব নবী বলেছেন যার নামাজ নেই তার ইসলাম নেই। নবীজির হাদিস বুখারী শরীফের, যার নামাজ নেই তার ইসলাম নেই। আপনার জিন্দগিতে আপনাকে গুনে গুনে বার করে দেবো। নিজেকে মুসলমান বলে তো পরিচয় দিচ্ছে, পরিচয় মুসলমান বলে দিচ্ছে, কিন্তু বড় দুঃখের কথা, নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছে, 100 জনের মধ্যে 80 জন বেনামাজি মুসলমান আমি পশ্চিমবাংলায় সার্ভে করে বার করে দেবো। 80 জন বেনামাজি, অথচ তারা বলে মুসলমান। তারা বুক ফুলিয়ে বলে। শুধু তাই নয়, আমাদেরকে বলে হুজুর আপনাকে ভালোবাসি, হুজুর আপনাকে ভালোবাসি। কালকে আমি মুর্শিদাবাদে স্টেজ থেকে নামার পরে 100টা যুবক খালি বলছে সেলফি তুলবো। আমি বললাম ভালোবাসো আমাকে? বললে জি হুজুর আপনাকে ভালোবাসি। রাস্তায় বলে সেলফি নেবো, ভালোবাসা আমাদিকে, কিন্তু চুল কাটে হানি সিং এর মতো, শুয়োরের মাথার মতো, ঠিক কি না? পোশাক পরে বেঈমান আর কাফেরের মতো। আমাকে ভালোবাসলে তো তোমার পোশাক হবে আমার মতো, তোমার দাড়ি হবে আমার মতো, তোমার মাথায় টুপি থাকবে, তোমার মাথায় আমার আখলাক থাকবে, উলামাদের আখলাক থাকবে। আমার ভাই, বড় কষ্ট লাগে। মুখে খালি ফুটানি করলে হবে না যে হুজুর আপনাকে ভালোবাসি, আল্লাহর হাবিবকে ভালোবাসি, এটা মুখে ফুটানি করলে হবে না, কাজে বাস্তবায়িত করতে হবে। আপনাদেরকে বলেছি, আমি যখন নূপুর শর্মার এই মন্তব্য নিয়ে পশ্চিমবাংলায় উত্তাল চলছিল, তখন কিন্তু আমি বোম্বে সফরে ছিলাম প্রোগ্রামে। তো 1 সপ্তাহ সফর ছিল। আমি হঠাৎ 2-4 দিন পরে তখন দেখছি আমি প্রত্যেক দিন দেখতে পাচ্ছি আজকে 24 পরগনায় আন্দোলন, কালকে বজবজে আন্দোলন, অমুক দিনে কলকাতায় আন্দোলন, অমুক দিনে হাওড়ায় আন্দোলন দেখতে পাচ্ছি। হঠাৎ দেখছি আমাদের বর্তমানের কোনো এক মলনা, আমি তার নাম নেবো না, পপুলারিটি পাবে, আপনারা চিনে যাবেন থেকে, ওই জন্য তাদের নাম নেবো না, যেহেতু কাঠমৌলবি, কাঠমৌলবিদের কোনো মূল্য নাই আমার কাছে। সে দেখছি আমার ফটো দিয়ে পোস্ট করেছে, এই হুজুরকে কোনো প্রতিবাদ সবাই খুঁজে পাওয়া যায়নি। বড় কষ্ট লাগে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যতগুলো প্রতিবাদ সভা হয়েছে, একমাত্র যেগুলো ভাষার দ্বারা প্রতিবাদ হয়েছে, একমাত্র যেগুলো দুয়ার দ্বারা প্রতিবাদ হয়েছে, সেই প্রতিবাদগুলো ছাড়া একটাও প্রতিবাদ আল্লাহর বারগাহে কবুল হবে না। কেন বুঝিয়ে দিই, আপনাদের দেশে কুকুর কামড়ালে আপনারা কুকুরকে কামড়ান তো? এ কথা বলেন না কেন? কামড়ান না। কুকুরকে কামড়ি দিলে আপনিও কুকুর হয়ে যাবেন, ঠিক কিনা? কুকুর কামড়ালে তার ভ্যাকসিন লাগে, ইঞ্জেকশন লাগে, লাগে না? লাগে না? ইঞ্জেকশন দাও, ডাক্তারের কাছে নিয়ে যাও, তাকে ভ্যাকসিন দেওয়া হয় যাতে কুকুরের বিষক্রিয়াটা কেটে যায়। নূপুর শর্মা একটা কুকুর শর্মা, সে যখন কামড়াইছে তাকে কামড়ানো যাবে না, কি করতে হবে? ভ্যাকসিন দিতে হবে। আর ওই ভ্যাকসিনটা আপনাদের কাছে নেই, আমাদের মতো মৌলবীদের কাছে আছে সেই ভ্যাকসিন। আর ভ্যাকসিনটা শুনেলেন, আল্লাহর কসম করে বলছি, নূপুর শর্মার থেকে বড় বড় বেঈমান কাফের পৃথিবীর বুকে এসছে, আজ পর্যন্ত ইসলামের এতটুকু ক্ষতি করতে পারেনি, আর আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নূপুর শর্মা নয়, শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে কোরআন পড়ছেন, আর বেঈমান কাফেররা বাইরেতে কি তবলিগ করছে জানেন? বেঈমান কাফেরের লোকরা কাবা ঘরের ভেতরে আল্লাহর নবী যে মন্ত্র পড়ছে সেটা তোমরা শ্রবণ করো না। আমার আল্লাহ পাঠালেন নবীজির কাছে, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, বরঞ্চ হাততালি মারবে, কানে আঙুল দেবে, কিন্তু নবীজি যে তেলাওয়াত করে সেই কোরআন তোমরা শ্রবণ করো না। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহর কসম করে বলছি, তাদের মেহনত করার পরও গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রুখতে পারেনি। কেন জানেন রুখতে পারেনি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছেন, তলোয়ার আর হিংসার দ্বারা করেননি। যদি বলেন হিংসা কোথায় হয়েছে, বলে দিই, কলকাতায় নূপুর শর্মার জন্য আন্দোলন, গোটা রাজ্যের মুসলমান ভেঙে পড়েছে। আপনি জানেন আপনার জ্যাম করার জন্য কতগুলো অসুস্থ মানুষের ক্ষতি হয়েছে?
কতগুলো সমাজের লোকের ক্ষতি হয়েছে। আর আল্লাহর কসম করে বলছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার আন্দোলনের কারণে 8 থেকে 10 ঘন্টা কয়েক হাজার গাড়ি বোম্বে রোড আর দিল্লি রোডে আটকিয়ে পড়েছিল। কারুর বাপ অসুস্থ, কারুর মা অসুস্থ, কারুর স্ত্রী অসুস্থ, তারা গাড়ি নিয়ে 8 ঘন্টা 10 ঘন্টা কলকাতায় ঢুকতে পারেনি আপনার আন্দোলনের কারণে। এই সমস্ত পাপগুলো ওই মৌলবি কথার হবে। আমি বলে যাচ্ছি, পুরো বাপের বেটা মৌলবি থাকলে আমার এই কথাটা কেটে দিবে, কিয়ামতের ময়দানে মুলাকাত হবে। যদি বলো প্রতিবাদ, শুনেন, আমি প্রতিবাদ করেছি আল্লাহর কাছে দোয়া করে, আমি প্রতিবাদ করেছি ভাষার দ্বারা। আল্লাহ, নূপুর শর্মার তকদিরে যদি ঈমান লেখা থাকে তুমি ঈমান দিও, আর তা না হলে তাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। এর থেকে বড় হাতিয়ার আমাদের কাছে আর কিছু নেই। আছে? নাই। কেন জানেন? আমি বললাম এই হাতিয়ার হাওড়া ডিস্ট্রিক্টে, আমি নাম করব না, আমাদের পশ্চিমবাংলার কোনো হুজুর ডেকেছে, কোনো মৌলবীরা ডেকেছে, আন্দোলন করব নূপুর শর্মার বিরুদ্ধে। সেই আন্দোলনে অনেক দোকানপাট ভাঙচুর করা হয়েছে, বিজেপির পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। আমি বলতে বাধ্য হচ্ছি এই জন্যেই, আল্লাহর কসম করে বলছি, শোনো, যদি নূপুর শর্মার বলার কারণে তোমার ঘরের পাশের হিন্দু ভাইয়ের বাড়ি ভাঙো, তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালিজাটাকে যুদ্ধের ময়দানে চিবিয়ে খেয়েছিল, তার সঙ্গে নবীজির কি আচরণ করা দরকার ছিল? বুঝতে পারেননি আমার কথাটা? হাদিস খুলেন, তারিখের কিতাব খুলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে মক্কা বিজয় করলেন, নবীজি বসে আছেন উঁচু মেম্বারে, বেঈমান কাফেররা দলে দলে ঈমান আনছেন, তাদের মধ্যখানে নিজের চেহারা ঢেকে যে ব্যক্তিটা আসছেন সেই ছিল হযরতে হিনজা। নবীজি উঠে গেলেন নিজের মেম্বার থেকে আর ছুটে গিয়ে বুকে জড়িয়ে পড়লেন। হিনজা, মাথা লুকিয়ে লাভ নেই, আমি আল্লাহর নবী, দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আর আপনি বলছেন বদলা নিতে হবে। যে চাচা যান, নবীজি বললেন, হে হিন্দা, তুমি কলমা পড়েছো, আমি ক্ষমা করেছি, আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন, কিন্তু তুমি যতদিন বাঁচবে আমার চোখের সামনে এসো না। তোমার চেহারা দেখলে আমার চাচা জানের কথা মনে পড়লে আমার বুকটা ফেটে যায়। তুমি আমার চাচা জানের কালিজাটা চিবিয়েছো। নবীজি ক্ষমা করেছেন, শুধু তাই নয়, আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা আজকে কি করবে বলো? সব সাহাবী তলোয়ার তুললেন, আজকে বদলা নেব। সাইয়েদানা বেলাল হাবসির কোমরেতে আগুন দিয়েছো, রক্ত চর্বি গলে গলে পড়েছে। শুধু তাই নয়, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে পায়ে হাতে দড়ি বেঁধে গরম বালুতে 40 দিন ফেলে রেখে পানি দেওয়া হয়নি। নবীর সাহাবীরা বললে, আম্মার ইবনে ইয়াসিনের মায়ের 2 পায়ে উঠ বেঁধে বেঈমান কাফেররা দুদিকে তাড়িয়ে দিয়েছে, যেমন আঁখকে ফাড়া হয় ওইভাবে ফেলে গেছে তার মা। আজকে বদলা লব। নবীজি বললেন, তোমরা আমার 5টা কথার উপরে আমল করবে। সকলে সাহাবী বললে ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে, বৃদ্ধকে মারতে পাবে না, বৃদ্ধাকে মারতে পাবে না, শিশুকে মারতে পাবে না, আত্মসমর্পণ করলে মারতে পাবে না, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না, আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করলে মারতে পাবে না। আর নবীজি এলান করলেন, হে মক্কার বেঈমান কাফেরেরা, যারা তোমরা বসবাস করবে নির্দ্বিধায় নিজের ধর্ম পালন করে বসবাস করবে, তোমাদের এতটুকু নিজেদের মধ্যে কোনো ভয় নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ক্ষমা করতে শিখালো, আর আপনি বদলা নিচ্ছেন। বদলা নয়, প্রতিবাদ করুন। নবীজি কি দোয়া করেছেন জানেন? শুনেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তয়েফের মাটিতে রক্তাক্ত করেছে কুফফারে মক্কা, মাথা থেকে পা পর্যন্ত। বাচ্চা ছেলেকে লেলি দেওয়া হয়েছে, ছোট ছোট বাচ্চাদিকে, পাগলটাকে পাথর মারো। নবীজিকে এত পাথর মেরেছে, নবীজির মাথা মুবারক ফেটে গেছে, নবীজির হাত ফেটে গেছে, নবীজির কোমর ফেটে গেছে, রক্তেতে জামাটা ভিজে গেছে, নবীজি বেহুশ হয়ে পড়ে গেছে। একজন বেঈমান কাঁধে করে তুলেছে নবীজিকে। জিবরিল আমিন বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি একবার হুকুম দেন আমি একটা পাহাড় মারবো, পৃথিবীটা 7 পাত ধ্বংস হবে। নবীজি চোখের পানি ফেলিয়ে বললেন, আমি চাই না যে আমার উম্মতিরা ধ্বংস হয়ে যাক, আমি দোয়া করব, আমি কালকে আবার দাওয়াত দিতে যাব, আমি চাই তারা যেন আমার প্রতি ঈমান আনয়ন করুক। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আজকে আপনি মুমিন, আর আপনার দ্বারা যদি কেউ কষ্ট পায় আপনি কি করে মুমিন হতে পারেন? শোনো, আল্লাহর নবীর হাদিস, তুমি দেখো না তোমার বাড়ির পাশে কোন জাতি বাস করছে, সে হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, দলিত হোক, আদিবাসী হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক এবং চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ।
এমনি বেঈমান কাফেররা কলমা পড়েননি, নবীজি তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেননি, আর আপনি বলছেন হিংসার দ্বারা ইসলাম প্রচার করব। কখনো আপনার দ্বারা কাজ হবে না, আপনার মেহনতের দ্বারা কাজ হবে না। আমাদের সাথী ভাইরা যখন দাওয়াতের মেহনতে যায়, যদি কেউ গালি দেয়, বে তুই যা নামাজ পড়ছিস পড়, আমাকে দাওয়াত দিবি না, তো কেউ যদি বলে ওকে আর জীবনে দাওয়াত দিতে যাব না, আমি বললাম সেই লোকটা তবলিগের সাথী ভাই হতে পারল না, তার দ্বারা ইসলামের দিনের কাজ হবে না। আপনাকে তারপর দিন আবার যেতে হবে, ভাই আমাকে এক চর মেরেলে কিন্তু একবার মসজিদে গিয়ে নামাজটা পড়, তাকে বুঝান ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত, যখনই তুমি পড়বে নামাজ ভালো কাজের দিকে নিয়ে যায়, খারাপ কাজ থেকে তোমাকে হেফাজত করে। আবার ভাই শুনেলেন, কষ্ট এতটুকু নেই, নূপুর শর্মার জন্য দোয়া করেছি, আমি তো মোদিজির জন্য দোয়া করি আল্লাহ তুমি তাকে ইসলামের জন্য কবুল করে নাও। আমি তো অমিত শাহের জন্য দোয়া করি আল্লাহ তুমি তার তকদিরে ইসলাম লেখে থাকলে ইসলাম দিয়ে দাও, কালমা পড়িয়ে দাও। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার কোনো ভয় নেই, কেন জানেন? ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। যদি কোনো অমুসলিম ভাই, হিন্দু ভাই আমাদের সভায় আসেন, তাকে আমি ওয়েলকাম জানাবো, স্বাগত জানাবো, সাদরে গ্রহণ করব। শুনে যাও ইসলামের আখলাক আর চরিত্র, ইসলাম কি শিক্ষা দেয়। আপনাকে বলে দিই, আমরা টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, সম্পদ দিতে পারবো না, বুকেতে জায়গা দিতে পারবো, পৃথিবীর কোনো ধর্ম দিতে পারবে না। কেউ যদি আজকেই বলে, তাতে দলিত হোক, আদিবাসী হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যদি আজকেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কালকেই মসজিদে ফাঁস কাতারে নামাজ পড়তে পাবে ফজরে, কখনো তোমাকে বলা হবে না তুমি কালকে রাতে কলমা পড়েছ, পেছনের কাতারে যাও, কারোর বলার হুকুম নাই। এটাই হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার যদি যোগ্যতা থাকে তুমি নামাজ পড়াবে, তোমার পেছনে আমার নামাজ হবে। তুমি যদি কালমা পড়ে মুসলমান হও, তোমার যদি তুমি কালমা পড়ে মুসলমান হও, আমার যদি পছন্দ হয় তুমি আমার বোনকে বিয়ে করতে পারো, আমি তোমার বোনকে বিয়ে করতে পারি। ইসলামে জাত বিচার নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বলে দিই, আমাদের দেশে পুরীর জগন্নাথ, পুরীতে একটা মন্দির আছে, যে মন্দিরের নাম হচ্ছে জগন্নাথ মন্দির, নাম শুনেননি? অনেকজন ঘুরতে যায়। পুরীর জগন্নাথ মন্দিরে লেখা আছে সংবিধানে, তাদের জন্মে সূত্রে হিন্দু না হলে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পাবেন। এটা জানেন না? জানেন আপনারা? শুনিলেন আমার কাছে। থাইল্যান্ডের রাজকুমারীকে প্রবেশ করতে দেওয়া হয়নি, জন্মসূত্রে হিন্দু নয় বলে। ইন্দিরা গান্ধীকে প্রবেশ করতে দেওয়া হয়নি, ফিরোজ গান্ধীকে বিয়ে করার কারণে। আমার ভাই, কিন্তু আল্লাহর কসম করে বলছি, তুমি সাঁওতাল হও, তুমি আদিবাসী হও, তুমি মুচি হও, তুমি দাস হও, দলিত হও, যে সম্প্রদায়ের হও, তুমি যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কালকেই তুমি আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পাবে। বাদশাহ ফরহাদের পাশে কাবা ঘরে দাঁড়িয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পাবে। তোমাকে কেউ নিষেধ করবে না, মিডিয়া প্রকাশ করবে না। আমার বর্তমান জেলায়, আমার থানার নাম গলসি, আমার পাশেই একটা থানা আছে, তার নাম হচ্ছে আউস গ্রাম থানা। সেখানে আমি রমজান মাসে যাই, সেই গ্রামে সময় পাই, সেই সময় তাদের কাছে ইফতারি দিতে যাই। 130 ঘর দলিত একসঙ্গে ইসলাম কবুল করেছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তাদেরকে কেউ তলোয়ার ঠেকায়নি, তাদেরকে কেউ কিচ্ছু করেনি। আমি নাম করব না, কলকাতার মধ্যে বজবজু হতে পারে, চড়িয়ালো হতে পারে, আদার্স এলাকাও হতে পারে। আমাকে ফোন করেছে, হুজুর আমি একজন হিন্দুদের ছেলে, আমি কন্টিনিউ আপনার ভাষণ শুনি, বয়ান শুনি। আমার মা অসুস্থ, আমি বয়ান শুনে শুনে ইসলামের দিকে অনেকটা পা বাড়িয়ে ফেলেছি, আমার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য। আমি সব থেকে প্রথমে দোয়া দিলাম, আল্লাহ তোমাদের মা বেটাকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে বললাম, আল্লাহ তোমার মাকে সুস্থতা দান করুক। শুনেলেন কেন? ইসলাম কেউকে বিদ্বেষ শিখায়নি, ইসলাম হিংসা শিখায়নি। কখনো হিংসা বিদ্বেষ পাবেন না। আমাদের কাছে লকডাউনের সময় আমি কি করেছি বলবো না, আমার এলাকায় কোনো এক হাজী সাহেব অনেক মাল দিয়েছিল, গরিব দিকে বিতরণ করবেন, চাল ডাল ইত্যাদি। আমি সব থেকে প্রথম কাকে দিয়েছি জানেন? আমার গ্রামে 30 থেকে 40 ঘর দাস আছে, দাস, যাদেরকে মুচি বলা হয়, জুতো পুতো সেলাই করে, ঠিক কিনা? তারা হচ্ছে দাস। আমি সব থেকে প্রথমে তাদেরকে ডেকে দিয়েছি যে এই 4000 4500 বসতির মধ্যে সমস্ত মুসলিম, এই 30 জন ভাই তারা আদিবাসী, এই 30 জন ভাই হিন্দু দাস, এরা যেন অনুভব না করে যে আমাদেরকে মোল্লা দিল না,
যেহেতু আমরা অমুসলিম বলে ওই জন্য আমি সব থেকে প্রথমে তাদেরকে ডেকে দিয়েছি, তোমরা নিয়ে যাও। তারা আশীর্বাদ দিয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছি, বিচার করিনি। আমার ভাই, আপনি যখন দান করবেন প্রথমে খোঁজ নেবেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমার কাছের গরিব কে আছে, তোমার পাশের বাড়ির গরিব, সে দলিত হোক আর আদিবাসী হোক, সে অন্য জাতেরই হোক, সে যদি খেতে না পায় সব থেকে প্রথমে তাকে আপনি দান করবেন। সকলে জোরে বলুন ইনশাল্লাহ। আমার ভাই, এরপরে নিয়ত করুন আমরা সবাই মমিন হব। জোরে বলুন ইনশাল্লাহ। মমিন কিন্তু এমনি হওয়া যাবে না, মমিনের জন্য অনেকগুলো শর্ত আছে, শর্তগুলো আমরা পালন করব। জোরে বলুন ইনশাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো কাদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন কারা, তাদের আখলাক আর চরিত্রগুলো কেমন হবে। এক নম্বরই আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ। আমাদের দেশের অনেক লোক নামাজ পড়ে কিন্তু পাইকিরি নামাজ পড়ে। বাবা, কি নামাজ বললাম? পাইকিরি নামাজ। আর ইসলামে পাইকিরি নামাজ নাই। আপনাকে নামাজ পড়লে কি নামাজ পড়তে হবে জানেন তো? খাঁটি নামাজ। ফাইন্নাহু ইয়ারা, তোমরা এমন ভাবে আল্লাহর উপাসনা করো, মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। আমাদের দেশের লোক কখন নামাজ পড়তে ঢুকে মসজিদে জানেন? ঠিক যখন তাকবীর হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন দুটারে ছাটারটা তাড়াতাড়ি নামিয়ে ছুটছে, ছুটে গিয়ে আল্লাহু আকবার নিয়ত বেঁধে, আর মনে পড়ছে না দোকানের ক্যাশ বাস্কোতে চাবি লাগাইছি না লাগাই। নামাজটা কেমন হবে? দোকানের ক্যাশ বাস্কো আর নামাজ একসাথে মিলে গেল। ধ্যান কোথায়? ক্যাশ বাস্কোই। দাঁড়িয়ে আছে কোথায়? আল্লাহর ঘরে। ওই জন্যে প্রত্যেকটা হাজতকে ছেড়ে দিয়ে মসজিদে প্রবেশ করো। কখন করবেন? আমাদের দেশের লোক এটাই জানে না মসজিদে আল্লাহর ইবাদতের জন্য কখন প্রবেশ করা দরকার। হাজী সাহেব কেউ আছেন? হাত তুলেন তো। হাজী সাহেব কে আছেন এখানে? কেউ নাই? এখন নেই? আচ্ছা, হাজী সাহেব দিকে জিজ্ঞেস করবেন, মক্কা মদিনায় আজান হওয়া মাত্র দোকান খোলা পড়ে থাকে, দোকানিরা সব মসজিদে প্রবেশ করে যায় আজান হওয়া মাত্র। যদি বলেন দলিল দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদেরকে যখন জুম্মার জন্য ডাক দেওয়া হবে, পৃথিবীর সমস্ত কাজ বন্ধ করে দাও, বেচা কিনা বন্ধ করো, আর ছুটে চলে এসো আল্লাহর ঘরে। সবাই আজান দেওয়া মাত্র আসবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের দেশে কিন্তু দোকান খুলে আসবেন না, এটা আরব লয়। আমাদের দেশের কিন্তু খুব দুর্বলতা। যদি মনে করেন আমি মুমিন হয়েছি, আমাদের দেশের লোক ভালো, আর দোকান খুলে মসজিদে দোকান ঘুরে এসে দেখবেন দুটি চানাচুরু পড়ে নাই, সে মালটাও নিয়ে পালিয়েছে। ঠিক কিনা? মক্কা মদিনায় কিন্তু কেউ কারো মালে হাত দেয় না। তার কারণ কি? একটাই কারণ, সেখানে কোরআনের আইন আছে, ইসলামের আইন আছে। আমাদের দেশে বিচার কিন্তু ইমামকে ডেকে হয় না। হুজুর বলুন তো ইসলামে এটার বিচার কি আছে? এরকম করে বিচার হয়? কারা বিচার করে? নেতারা বিচার করে, ক্লাবে পার্টি অফিসে বিচার হয়। আপনাকে বলে দিই, আমাদের দেশে দেখবেন কেন ক্রাইম বেড়েছে, ব্যভিচার বেড়েছে, ধর্ষণ বেড়েছে, চুরি বেড়েছে, ডাকাতি বেড়েছে, তার একটাই কারণ, আমাদের দেশে বিচার ব্যবস্থা নেই। যদি বলেন এতগুলো কোর্ট, সুপ্রিম কোর্ট, আরে সুপ্রিম কোর্টটাই তো দেখবেন কোর্টেতে একটা পুতুল দাঁড় করানো থাকে, তার চোখেতে পটি বাঁধা থাকে না? এ কথা বলুন। তার মানে হচ্ছে কানুন আন্দা হ্যায়। আর একদম বাস্তব কথা আমি বুঝতে পেরেছি কখন জানেন? যখন বাবরি মসজিদের রায় হয়েছে তখন বুঝতে পেরেছি আমারে দেশকে কানুন আন্দা হ্যায়। কেন? দেশে সুপ্রিম কোর্টের জজ বলছে মসজিদ কেউ ভাঙেনি, অটোমেটিক মালটা পড়েছে, ফটো পর্যন্ত সাক্ষী দিচ্ছে, চেপে হম্বর চালাচ্ছে। যে লোকটা ভেঙেছে বলবীর সিং, প্রথম হাম্বর চালিয়েছে, সেই লোক নিজে ইসলাম কবুল করে মুর্শিদাবাদে এসছিল জলসায়, নিজে বলে গেছে আমি প্রথম হাম্বর চালিয়েছি, আমার নাম বলবীর সিং, আমাকে আল্লাহ কবুল করেছে, আর তখন থেকে নিয়ত করেছি আমি মরার আগে পর্যন্ত খালি মসজিদ তৈরি করে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নিজে প্রকাশ করেছে যে আমি প্রথম হাম্বর চালিয়েছি। সুপ্রিম কোর্ট বলছে মসজিদ ভেঙেছে কেউ জানে না, মসজিদটা অটোমেটিক পড়েছে। তখন বুঝতে পারলাম কানুন আন্দা হ্যায়। ঠিকই ওই জন্য ভারতে ক্রাইম বেড়ে গেছে, চুরি বেড়েছে। দেখবেন আমাদের দেশে যদি ছেলে মেয়ে ধরা পড়ে বিচার কোথায় হয়? ক্লাবে। আমাদের দেশে কিন্তু জরিমানা হয়।
হয় না? আপনাদের দেশে জরিমানা হয় না? কথা বলুন, জরিমানা হয় না? 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 1.5 লাখ জরিমানা, ধরা পড়েছে ছেলে মেয়ে। আমি বলে যাচ্ছি, সব থেকে দামি মুফতি 24 পরগনার, তাকে ডাকবেন, তার জুতোর মালা করবেন, তিনি যদি জায়েজ বলে দেয় সেই মালাটা আমাকে পরাবেন। জরিমানার টাকা সম্পূর্ণ হারাম, যারা জরিমানার টাকা খায় তারা হারাম খায়, লেখে নিয়ে যান। ইসলামের জরিমানা হারাম, ইসলামের জরিমানা নাজায়েজ কাজ। যদি বলেন কেন, আল্লাহর কসম করে বলছি, ইসলামে শুধুমাত্র শাস্তি আছে। শাস্তি থাকার কারণে যেখানে ইসলামের আইন চলবে সেখানে ক্রাইম থাকবে না। মক্কা মদিনায় 40 লাখ হাজি, তার মধ্যে 15 লাখ হাজি বিবি, খালি বুড়ো বুড়ি, ভারত বাংলাদেশ পাকিস্তানের বুড়ো বুড়িরা হজ করতে যায়। কেন? আমাদের দেশে অর্থের একটা ব্যাপার আছে, ইনকাম করে তারপরে অর্থ জমলে তারপরে যায়। কিন্তু ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কুয়েত, কাতার, মিশর, জর্ডান, জেরুজালেম, ফিলিস্তিন, এরা যুবক অবস্থায় যুবতীরা হজ করতে যায়। মক্কার ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে একটা বার করো যে হজের সময় একটা যুবতী ধর্ষিতা হয়েছে। জোরে বলুন একবার নারায়ে তাকবীর। আমার ভাই, একটাও পৃথিবীর ইতিহাসে বার করতে পারবেন না। কেন? সেখানে বিচার আছে, ইসলামের আর কোরআনের আইন আছে। শোনো, কেউ যদি বিবাহিত মেয়ে হয় আর বিবাহিত ছেলে হয়, তারা যদি পরকীয়া, Subscribe YouTube channel. ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।